নমস্কার বন্ধুরা, আজকের গল্প হচ্ছে আমার মডার্ন বউর মডার্ন কিছু রান্না। সেই রান্না খেয়ে আমার কি অবস্থা হয়েছে, পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। চলো এক এক করে আমার বৌমার রেসিপিগুলো তোমরা দেখে নাও। কত বেলা হয়ে গেছে, সূর্যি মাথার উপর উঠে গেছে। মহারানীর এখনো ঘুম থেকে ওঠার কোনো পালাই নেই। খোকাকে বলেছিলাম গ্রাম থেকে একটা মেয়ে দেখে বিয়ে করাবো, খোকা তো আমার কথা শুনলোই না। শহর থেকে একটা মডার্ন বউ নিয়ে চলে এসছে। আমার হয়েছে কপাল, আর কি করা যাবে, আমি উঠোন পরিষ্কার করে ফেলি। এই উঠেছে মহারানী, এখন ওঠার সময় হয়েছে মহারানীর। কেন, কি হয়েছে মা? সকাল হতে হতে আপনার শুরু হয়ে গেছে? তোমাকে তো কিছু বলাই যাবে না, যাও তো যাও, এখান থেকে গিয়ে আমার জন্য এক কাপ চা করে আনো ভালো করে। হ্যাঁ, সেটা ভালো করে বললেই হয়। ঠিক আছে, এখনই আনছি। আমার শাশুড়িটা তো আমাকে কাজের লোক পেয়ে বসেছে। মা, মা, আপনার চা হয়ে গেছে, খেয়ে যান, আসেন। হ্যাঁ হ্যাঁ, আসছি বাবা। এত চেঁচামেচি করার কি হলো? বাগানে গেছিলাম, একটু দেখছিলাম, গাছগুলোতে জল দিচ্ছিলাম, তুমি তো সে কখনো দেবে না। আর হ্যাঁ, দুপুরে কি রান্না করছো বৌমা? মা, আজ দুপুরে না তোমাকে একটা স্পেশাল মেনু রান্না করে খাওয়াবো। না না বাবু, আমি ওসব ছাইপাশ খাই না, আমাকে ওসব ছাইপাশ খাওয়াবে না, মোটে খাওয়াবে না। আরে মা, আপনি তো সারা জীবন ভাত ডাল খেয়ে এসেছেন, আজকে একটু খেয়ে দেখেন না আমার হাতে স্পেশাল মেনু। যা ভাল লাগে করো গে, আমি তো বললে কিছু শুনবে না। আর শোনো বৌমা, কালকে যে পাঁপড়গুলো বানিয়েছি না, সেগুলো কিন্তু আজকে মনে করে ভেজো। হ্যাঁ হ্যাঁ মা, সেসব ভেজে দেবো। মা মা, আমার হট চকলেটটা হয়ে গেছে? না সোনা মা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি, খেয়ে কিন্তু তাড়াতাড়ি স্কুলের জন্য তৈরি হয়ে নেবে। মা, আজকে স্কুলে টিফিন আমাকে কি দেবে? তোমার জন্য স্পেশাল করে সুজির হালুয়া করছি, সেটাই দেবো। ঠিক আছে মা।
মাম্মাম তাড়াতাড়ি চলে এসো, তোমার হট কফি হয়ে গেছে। নাও, খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি তোমার স্কুলের টিফিনটা তাড়াতাড়ি করে তৈরি করে দিই। আচ্ছা মা, আমি এখনই খেয়ে রেডি হয়ে পড়ছি স্কুলের জন্য। যাই, মেয়ের জন্য সুজির হালুয়াটা তাড়াতাড়ি করে ফেলি। মামাম, তুমি রেডি হয়েছো? আমার কিন্তু সুজির হালুয়া হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। মা, আপনি একটু খাবেন? সুজির হালুয়া করেছি মেয়ের স্কুলের জন্য, একটুখানি খেয়ে দেখেন, খুব ভালো হয়েছে। আচ্ছা, বলছো যখন দাও, একটু খিদেও পেয়েছে। নিন মা, খেয়ে দেখেন। আচ্ছা আচ্ছা, রাখো, খাবো। আর দুপুরে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো। হ্যাঁ মা, আজ দুপুরে তো আপনার জন্য স্পেশাল মেনু রান্না করব।
মা, মা, চলে আসেন, দেখেন রেডি হয়ে গেছে আপনার স্পেশাল মেনু, তাড়াতাড়ি করে চলে আসেন। ও মা গো, এটা কি এনেছো মা? ছি ছি, আমি এসব খাই না, নিয়ে যাও এখান থেকে। আরে মা, আপনি একটু খেয়ে তো দেখবেন, ভালো না হলে তারপর আমাকে বলেন, একটু তো খেয়ে দেখেন। না না, আমি এসব খাবো না, তুমি নিয়ে যাও, নিয়ে যাও, যাও এখান থেকে, তুমি যাও যাও। ও চলে গেছে, চলে গেছে দেখছি। একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। সকালে যে চাটাও ভালো হয়েছিল, হালুয়াটাও ভালো হয়েছিল, এটা একটু খেয়ে দেখি। বাহ, দারুণ হয়েছে। বৌমাকে বলা যাবে না, বললেই মাথায় উঠে নাচবে আবার। নেন মা, আপনার বানানো পাপড়ি ভেজে এনেছেন, সেগুলোই খান আপনি। আমার রান্না তো আবার আপনার পছন্দ হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি তাই খাবো, তুমি রেখে যাও। যতই করে যাচ্ছি শাশুড়ির মনটা কিন্তু পেলাম না, কিন্তু উনি আমাকে ভেতর থেকে খুবই ভালোবাসে, এটা কিন্তু আমি জানি। আসলে বন্ধুরা, আমার শাশুড়ি ভেতর থেকে খুবই ভালো মানুষ, ওপর থেকে আমার সাথে দেখায় উনি খুব খারাপ, এমনিতে ওনার মনটা কিন্তু খুবই ভালো। আমার বাবা মডার্ন হলে কি হবে, রান্না বান্না খুব ভালো করে, কিন্তু আমি উপর থেকে কখনো বলবো না, বললেই তো শাশুড়ির মাথায় চেপে বসবে। কি দরকার আছে, উনি রান্না করছে, আমি খাবো, আমি চুপে চাপে ভালো বলবো। কিন্তু আমার বৌমা কিন্তু খুবই ভালো মানুষ, আর রান্না বান্নাও কিন্তু খুবই ভালো করে, কিন্তু আমি সামনে কখনো বলবো না, বললেই তো বৌমা মাথায় চেপে বসবে। কি তাই তো বন্ধুরা?